নমস্কার বন্ধুরা। এক সময় মহাভারত যুদ্ধের মাঝখানে ভগবান কৃষ্ণ এবং কর্ণের মধ্যে একটি গভীর কথোপকথন ঘটেছিল। এই কথোপকথন যদিও সংক্ষিপ্ত নিরবধি জ্ঞান ধারণ করে, যা আমাদের জীবনকে দেখার উপায় পরিবর্তন করতে পারে। কর্ণ তার সবচেয়ে অন্যতম সেরা যোদ্ধা হিসেবে পরিচিত। তার সংগ্রামের জন্য পরিচিত ছিলেন। তার বিয়ের আগে কুন্তির কাছে জন্মগ্রহণ করেন। কর্ণ জন্মের সময় পরিচ্ছন্ন হন এবং একজন সারথী দ্বারা বেড়ে ওঠেন। তার রাজকীয় বংশ থাকা সত্ত্বেও তিনি এর সাথেই আশা, সম্মান এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। তার সারা জীবন ধরে কর্ণ অসংখ্য চ্যালেঞ্জ, প্রত্যাখ্যান এবং অবিচারের মুখোমুখি হয়েছেন। তবুও তিনি দুর্যোধনের প্রতি তার আনুগত্য অবিচল ছিলেন। যে রাজপুত্র তার সাথে বন্ধুত্ব করেছিলেন যখন পৃথিবী তার থেকে মুখ ফিরিয়েছিল। যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত শোভাডাউনের ঠিক আগে কৃষ্ণ কর্ণের কাছে আসেন। কৃষ্ণের প্রথম প্রশ্ন ছিল, কেন তুমি দুর্যোধনকে সমর্থন করলে? জেনেও ভুল ছিল। কর্ণ উত্তর দিয়েছিলেন, কৃষ্ণ, আমি জানি দুর্যোধন সবসময় সঠিক নয়, কিন্তু তিনি একমাত্র যিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। যখন আমি একা ছিলাম তিনি আমাকে সম্মান, বন্ধুত্ব এবং তার হৃদয়ে স্থান দিয়েছেন। যখন অন্য কেউ করেননি, আমি কীভাবে তাকে তার প্রয়োজনের সময় ত্যাগ করতে পারি? এটা কি আমাকে অকৃত্য করে তুলবে না? কৃষ্ণ এসে বললেন, অনুগত্য আসলে একটি মহৎ গুণ কর্ণ, কিন্তু অন্ধ অনুগত্য, বিশেষ করে এমন একটি কর্ণের প্রতি যা অন্যের ক্ষতি করে, তার ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। প্রকৃত অনুগত্য যে সঠিক তার পক্ষে দাঁড়ানোর মধ্যে নিহত, যদিও এর অর্থ আমরা যাদের ভালোবাসি তাদের বিরুদ্ধে দাঁড়ানো। এই কথোপকথন আমাদের শেখায় যে অনুগত্য ধার্মিকতার মূল্যে আসা উচিত নয়। আমাদের প্রিয়জনদের সমর্থন করা গুরুত্বপূর্ণ, কিন্তু সত্য ও ন্যায়ের মূল্যে নয়। আমাদের অবশ্যই আমাদের আবেগ এবং আমাদের নীতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে শিখতে হবে। কৃষ্ণের দ্বিতীয় প্রশ্ন, আপনি কি ভুল দিকে তাকার জন্য অনুশোচনা করেন না? কর্ণ দীর্ঘশ্বাস ফেসে বললেন, আমি আফসোস করি কৃষ্ণ। আমি আমার জন্মের পরিস্থিতি, আমার সাথে যে আচরণ করা হয়েছিল এবং আমাকে যে পছন্দগুলি করতে বাধ্য করা হয়েছিল তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি কি করতে পারি? আমি আমার অনুগত্য তারা আবদ্ধ ছিলাম। দুর্যোধন এবং ভাগ্য যে পথ আমার সামনে রেখেছিল। কৃষ্ণ কর্ণের দিকে করুণার দৃষ্টিতে তাকালেন এবং বললেন, জীবন হলো আমরা যে পছন্দগুলো করি। কর্ণ, আপনি সত্যিই অন্যায় করেছিলেন, কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা সবসময় আপনার হাতে ছিল। আপনি এমন একটি পথ বেছে নিয়েছিলেন যা আপনি জানতেন আপনার সংযুক্তি এবং সংস্কৃতির আকাঙ্ক্ষার কারণে ভুল ছিল। কিন্তু মনে রাখবেন, সঠিক পথ বেছে নিতে কখনো দেরি হয় না, যখন আমরা আমাদের অন্তরের বিবেক অনুযায়ী কাজ করতে ব্যর্থ হই। কৃষ্ণের এই শিক্ষাটি শক্তিশালী। আমরা যে পরিস্থিতিতে জন্মগ্রহণ করি তার নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমরা যে পছন্দগুলি করি তার নিয়ন্ত্রণ করতে পারি। এমনকি কঠিন পরিস্থিতিতেও আমাদের অবশ্যই আমাদের বিবেক অনুসরণ করার ও আমাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। অনুশাসন প্রায়শই সঠিক কোনটি জানার কারণে হয়, কিন্তু তা অপেক্ষা করা বেছে নেয়। কৃষ্ণের শেষ প্রশ্ন, আপনি যদি আর একটি সুযোগ পান তাহলে আপনি কি করবেন? কর্ণ থেমে গভীরভাবে চিন্তা করলেন। তিনি তখন উত্তর দিয়েছিলেন, যদি আমার আর একটি সুযোগ থাকতো কৃষ্ণ, আমি যা সঠিক তার পক্ষে দাঁড়ানো বেছে নেব। এমনকি যদি এর অর্থ এক দাঁড়ানো হয়, আমি এখন অনুগত্যকে মূল্য দেব, কিন্তু আমি নিশ্চিত করব যে আমার অনুগত্য একটি নয়সঙ্গত কারণের প্রতি সম্মান চাইব, অন্যের কাছ থেকে নয়, নিজের কাছ থেকে। কৃষ্ণ মাথা নাড়ে বললেন, এটা হলো প্রজ্ঞা কর্ণ। আজ জীবনে আমরা প্রায়শই দ্বিতীয় সুযোগ পাই না, কিন্তু এখন এই সঠিক পছন্দ করে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ পরিবর্তন করার সুযোগ আছে। সত্যিকারের প্রজ্ঞা নিহত আছে নিজেকে চেনার মধ্যে, অতীতের ভুলগুলি এবং নিশ্চিত করা যে আমরা আমাদের ভবিষ্যৎকে নির্দেশ করে না। কৃষ্ণ এবং কর্ণের মধ্যে এই চূড়ান্ত বিনিময় আত্মপ্রতিফলন এবং বৃত্তির গুরুত্ব তুলে ধরে। আমরা আমাদের অতীত পরিবর্তন করতে সক্ষম নাও হতে পারি, কিন্তু আমরা সবসময় বর্তমান আরও ভালো পছন্দ করে আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি। প্রজ্ঞা কেবল আমাদের অভিজ্ঞতা থেকে শেখার জন্য নয়, বরং এই জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে চলার জন্য একটি উন্নত জীবন তৈরি করা। উপসংহারে কৃষ্ণ এবং কর্ণের মধ্যে কথোপকথন একটি অনুসরক যে জীবন চ্যালেঞ্জ এবং পছন্দে পূর্ণ। অনুগত্য, ধার্মিকতা এবং প্রজ্ঞা হলো মূলনীতি, যা আমাদের সিদ্ধান্তগুলিকে পরিচালনা করতে হবে, আমাদের ক্রিয়াকলাপের প্রতিফলন করে এবং আমাদের অভ্যন্তরীণ মূল্যবোধের সাথে সারিবদ্ধ করে আমরা এমন একটি জীবন যাপন করতে পারি যা নিয়ে আমরা গর্বিত, অনুশোচনা এবং উদ্দেশ্যপূর্ণ হতে পারি। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আমি থাকি, জয় হিন্দ।